दोनों ब्रेक मार के हम गियर डाउन करके भी छोड़ देते हैं इंजन ब्रेक। तो गाइस फाइनली लाचुंग পৌঁছে গেছি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো এখন আমি বেরিয়ে যাচ্ছি লাচুংয়ের জন্য। লাচুং থেকে এখন মোটামুটি 4টা বাজে। তো এখন বেরিয়ে যাচ্ছি লাচুংয়ের জন্য। আর ওয়েদার তো জানি না, প্রচণ্ড ডাল হয়ে গেছে। এখন বৃষ্টি পেলে তো অবস্থা খুব খারাপ, কারণ লাচুংয়ের রাস্তা মানে লাচেন থেকে লাচুংয়ের রাস্তা খুব খারাপ। লাচেন থেকে বেরোতে বেরোতে মোটামুটি এখন 4:30টার মতো বাজে। এবার তোমরা অনেকেই ভাবছো এতটা লেট কেন হয়েছে। গুরুদাংমার থেকে লাচেন আসার সময় মোটামুটি 2 ঘন্টা জ্যামে আটকেছিলাম। জ্যাম তো না, রাস্তা ওরা ঠিক করছিল, দ্যাটস ওয়াই ওখানে আমাদের আরও লেট হয়ে গেছে গাইস। আর আমাদের যেহেতু আজকে যেভাবেই হোক লাচুং পৌঁছাতে হবে, আমাদের হোটেল ঠিক করা আছে, তো সেজন্য আমাদেরকে যত রাতই হোক বেরোতে তো হবেই। ভিডিওতে বুঝতেই পারছো মোটামুটি সন্ধ্যা নামা চলছে, কিন্তু দেখো রাস্তা এখন ভালো আছে, বাট আগে গিয়ে দেখবে রাস্তা আরো খারাপ হয়ে গেছে। ওয়েলকাম টু ভাঙাচোরা লাচেন রাস্তা। আর লাচেনের রাস্তা কিন্তু ভালোই ভাঙাচোরা আছে, তবে আমি বলবো না গুরুদংবারের মতো খারাপ, মোটামুটি চলা যাবে, অসুবিধা হবে না হয়তো বৃষ্টি না পড়লে। আর একটা ভয় আমরা পেয়েছিলাম যেতে যেতে, কারণ এই যে আমরা যাচ্ছি এখন না বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল। এবার ভয় লাগছিল যদি জোরে বৃষ্টি পড়ে তাহলে এই রাস্তাতে যাওয়া অসম্ভব হয়ে যেত আমাদের। যাই হোক, ভগবান করে বৃষ্টিটা হয়নি, আমরা আরামসে সুন্দর করে বেরিয়ে গেছি লাচুংয়ের পথে। ফ্লাডের পর থেকে সিকিম দেখতে বড়ই কষ্ট হয়, কারণ এত সুন্দর জায়গাগুলো আমি আগে ভিজিট করেছি, আর দেখো এখন কতটা খারাপ লাগে। রাস্তাগুলো ভাঙাচোরা, চারদিকে দেখো কে ভেঙে ভেঙে পাহাড়গুলো পড়ে, মানে খুব বাজে একটা কন্ডিশন। ঘুরন প্রেমী হয় তারা কিন্তু এই সমস্ত কষ্টকর ব্যাপারগুলো কখনোই দেখে না। তারা দেখে কখন আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো, কখন আমরা মজা করবো, কতটা শান্তি ওখানে থাকবে, তোগুলো জায়গা ঘুরতে পারবে, এসবই আর কি। যাই হোক, বলতে বলতে অনেকটা রাস্তায় এসে পড়েছি, আর ভাঙা রাস্তা বেশি দূর অব্দি নেই। যাক বাবা, ভালো রাস্তায় উঠে গেছি। আর দেখো সন্ধ্যা প্রায় নেমেই গেছে, আর একটু পরেই অন্ধকার অন্ধকার হয়ে আসবে। তবে এই রাস্তায় পড়বে কিন্তু বাচ্চান ফলস। তবে বাচ্চান ফলসে আজকে দাঁড়াবো না, কারণ আমাদের মোটামুটি অন্ধকার হয়ে গেছে আর কোনো ভিউ ভালো পাবো না, ওটা আমি সকালে যাব। লাচুং প্রায় 5 কিলোমিটার আছে এখান থেকে, প্রায় চলেই এসেছি। আর ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, সকাল হলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো এখানে। লাচুং গেটের কাছে টিকিট তোমাদেরকে নিতে হবে, মোটামুটি 20 রুপিস পড়বে এটা। ফাইনালি আমরা লাচুং এন্টার করলাম গাইস। তবে আমরা প্ল্যান করেছি লাচুং ছাড়িয়ে কিছুটা ওই কাটাও ইয়ামথাং ভ্যালি রোডটার পাশে থাকবো, কারণ কাটাও ইয়ামথাং ভ্যালি এগুলো কিছুটা সামনে হবে। আর আগে লাচুং এর মেন সিটিতে আমি থেকেছি, তবে এইবার একটু প্ল্যান করেছি একটু ভেতরের দিকে থাকবো, যাতে মানে এই শহুরে ব্যাপারটা থেকে একদম কোলাহলবিহীন একটা জায়গায়। চুং একটা ছোট্ট গ্রাম বলতে পারো তোমরা, তো সেটা আমরা মেন সিটিটা মানে মেন গ্রামটা পার করে যাচ্ছি আরো আগে। যতটা রিমোট এরিয়া হবে তত বেশি ভালো লাগবে রাতের দিকে, তো দ্যাটস ওয়াই আমরা আরো পার করে যাচ্ছি বন্ধুরা। দেখো আরো কত সুন্দর লাগছে পাহাড়ি দৃশ্যটা রাতের দিকে। তো এই জায়গাটা আমি আগেও একবার তোমাদেরকে দেখিয়েছিলাম, আগে আমি এই সমস্ত জায়গার হোটেলগুলোতেই ছিলাম, তবে এইবার আমি আরো একটু এগিয়ে যাচ্ছি যতটা আগানো যায় আর কি গাইস। ফাইনালি হোটেলে পৌঁছে গেছি গাইস, এই হোটেলে আমরা এবার থাকবো। আর তোমরা কিন্তু হোটেলের সব ডিটেলস পেয়ে যাবে যারা যারা আমার ভিডিওস চেক করো। তোমরা যারা আমার ভিডিও চেক করো তারা ভালো মতোই জানো আমি কিন্তু অত কোনো কস্টলি হোটেলে থাকি না। ফাইনালি লাচুং পৌঁছে গেছি, অ্যান্ড এখন হোটেলটা দেখবো কেমন।
অ্যান্ড দেন রেস্ট। আচ্ছা কোথাও বেরোবো না। 0 পয়েন্ট বা ইয়ামথাং ভ্যালি রোডেই হোটেলটা আছে। আর তুমি ভাবো পার পার্সন 1000 রুপিস করে, সিরিয়াসলি গাইজ। তো রুমটা একবার ঘুরে নিই গাইজ। দেখো সবকিছু ভীষণ হাইজিন মেনটেন করা ছিল। আর আমি তো গিয়েই একবার স্নান করে নিয়েছি, যাতে কি হয় যে একটা থাকাওয়াত থাকে ওটা চলে যায়। যতই ঠান্ডা হোক আই হ্যাভ নো প্রবলেম। তো দেখো গিজার আছে, সবকিছু অ্যাভেলেবেল আছে। কি বড় একটা আয়না পেয়ে যাবা, তার সঙ্গে এখানে তুমি চা বানিয়ে বাইরে খেতে, মানে সরি হোটেলে খেতে পারবে। আর এই বেড, চেয়ার, টিভি সবকিছু আছে। আর ভিউ, রাতে তো কোনো ভিউ থাকবে না, ট্রাই ভিউ মনে হয় পাহাড়ে ভিউ পাওয়া যেত, বাট রাত তো ভিউ পাবো না। তো চলো কালকে সকালে তোমাদেরকে দেখাবো। তো গাইজ রুম ভিজিট কমপ্লিট, আজকের জন্য টাটা। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর লাচুনের পুরো ফুললি আপডেট থাকছে, যে কিরকম রোড কন্ডিশন, কিরকম কি পাচ্ছ তোমরা। কালকে একটু রাইড আছে ইয়ামথাং, কাটা, ওই সাইডগুলো। তো চলো গাইজ টাটা, এখানেই ব্লগ শেষ করছি। টাটা গাইজ।